এখন থেকে আপনার প্রিয় সিরিয়ালগুলো ফ্রিতে দেখুন এক্সক্লুসিভলি শুধুমাত্র সান নেক্সটে। এখনই অ্যাপ ডাউনলোড করুন। ওমা, তুই চলে এসেছিস? এর মধ্যে সব হয়ে গেল বুঝি? সব হয়ে গেল মানে? দাঁড়া আগে বৌদিকে ডাকি। বৌদি, ও বৌদি, তাড়াতাড়ি এসো। আরে ভাবে চেঁচাচ্ছ কেন? আমি কোনো ভালো কাজ করে এসেছি নাকি? ভালো কাজ মানে? অবশ্যই ভালো কাজ। এর থেকে আর ভালো কাজ হতে পারে নাকি? ভালো কাজ মানে আমি বুঝতে পারলাম না। ওমা, তুই বুঝতে পারলি না? ভালো কাজ তো। তুই ডিভোর্সটা করে এসেছিস, সেটা ভালো কাজ না? হ্যাঁ, এই ডিভোর্সটা হয়ে গেছে তো যাক বাবা। ও তাহলে আর আমাদের বাড়ি বউ রইল না। ও কি মনে হয় ডিভোর্স কোনো মুড়ির মোয়া নাকি জাস্ট হয়ে যাবে? রে কি বলছিস? ডিভোর্সটা হয়নি? আচ্ছা তুই কি ওকে ডিভোর্স দিতে চাস না? প্লিজ পিসমণিকে একটু চুপ করাবে। কে ওকে কবে চুপ করাতে পেরেছে বলতো যে তোর মা পারবে? এই তুই একটু থামবি? চুপ বাবা, আমি আবার কি খারাপ কথা বললাম বলো তো? আমি ভাবলাম হয়তো ওমকে ডিভোর্স দিতে চাইছে না, তাই আমি বললাম যে যেটা জানো না সেটা নিয়ে দয়া করে কথা বলো না, দয়া করে কথা বলো না। প্রত্যেকটা জিনিসের জন্য একটু সময় লাগে, একটা নোটিস পিরিয়ড থাকে। যেমনি বিয়ে করার জন্য নোটিস দিতে হয় তার জন্য সময় লাগে, ডিভোর্সের জন্য নোটিস দিতে হয় তার জন্য সময় লাগে। সেই নোটিসটাই দিয়ে এসেছি। ও তাই বল। হ্যাঁ হ্যাঁ রে, বলছি ডিভোর্সটা কবে হবে? বাবা চলে গেল। মা দেখলে দেখলে কিছু না বলে চলে গেল। আমার কি মনে হয় না তো, ওখানে গিয়ে না বৃষ্টির সঙ্গে ওর দেখা হয়েছে, আর বৃষ্টি নিশ্চয়ই ওর মাথাটা ঘুরিয়ে দিয়েছে। তুই মূর্খের মতো কথা বলিস না তো। ওম তো ঠিকই বলেছে, সবকিছুর তো একটা নিয়ম থাকে নাকি? এই তুই যা তো এখন এখান থেকে যা। বৌমা কি ভাবছো? আমি ভাবছি যে ওম এত রিয়াক্ট করলো কেন? ওখানে গিয়ে কি বৃষ্টির সঙ্গে ওর আবার কোনো প্রবলেম হলো নাকি ও যে কাজটা করতে গেছে সেটা নিজেই মন থেকে মেনে নিতে পারছে না? কপাল খারাপ কেন বলছিস বৃষ্টি? তো আর কি বলবো স্মৃতি, আজকে ডিভোর্সের দিকে এক পা এগোলাম আর মা হওয়ার দিকে। ভাগ্য খারাপ না হলে এরকম হয়? তুই তো সবসময় বলতিস যে নিজের ভাগ্য নিজেকে তৈরি করতে হয়। বলতাম স্মৃতি। এখনো তাহলে সেই ফর্মুলা কাজে লাগা? কিভাবে কি করবো? বাবুর কাছে যাবো, গিয়ে বলবো যে এই মা হতে চলেছে, তাই ডিভোর্সটা আমাকে প্লিজ দেবেন না, তাই তো? দেখ বৃষ্টি, আমি একটাই কথা বলবো, বাচ্চাটা কিন্তু ওম বাবুরও। তুই কিন্তু দুজনের কারো থেকেই, মানে ওম বাবুর কাছ থেকে বাবা হওয়ার আনন্দ আর যে আসছে তার কাছ থেকে বাবার কোলে চড়ার আনন্দ কোনোটাই কেড়ে নিতে পারিস না। তোর সেই অধিকার কিন্তু নেই। আমি ওম বাবুকে সব জানাচ্ছি। না স্মৃতি, এটা করিস না, তুই আমার কথাটা একটু শোন না বৃষ্টি, এতদিন তুই যা বলেছিস আমি সব শুনেছি, আর আমি শুনবো না। আমি সবকিছু ওম বাবুকে জানাবো। স্মৃতি তুই, স্মৃতি আচ্ছা আমাকে ভাবার সময়টা অন্তত দে। স্মৃতি, হ্যালো। দে ফোনটা আমাকে দে। হ্যালো, কি ব্যাপার হঠাৎ স্মৃতি ফোন করলো কেন? কি হতে পারে? কি পাগলামো করছিস? তোর কি মাথা খারাপ হয়ে গেছে? তুই জানাবি না তাই তো? কি করবো, আমাকে ভাবার সময়টা অন্তত দে। স্মৃতির ফোন থেকে তাহলে কি বৃষ্টি ফোন করেছিল? হয়তো স্মৃতি নিজের থেকেই ফোন করেছিল, পার্সোনালি রিকোয়েস্ট করবে যাতে আমি ডিভোর্সটা না নিই। কার ফোন?
আমার চোখকে ফাঁকি দেওয়া না অত সহজ নয়। তোর মনে আছে ছোটবেলায় এক বয়াম আচার থেকে একটা আমের টুকরো তুই চুরি করে ফেললে সেটাও কিন্তু আমি ধরে ফেলতাম। আর এখন তুই কি ভাবছিস আমি কিছু বুঝতে পারছি না? মানে কি বলতে চাইছিস রাব্বি? তুই যা করছিস মন থেকে করছিস তো? শুরু করলে তো মানে তুমিও বাবার মতো এইসব কথাবার্তা বলা শুরু করলে। না, আমি তোর বাবার মতো অত মহৎ নই যে তোকে বলবো তুই বৃষ্টিকে ক্ষমা করে দে। তবে এটাও ঠিক, আমি কিন্তু কখনোই চাই না যে আমাদের মুখ চেয়ে তুই এমন কিছু কর যাতে তুই নিজে কষ্ট পাস। কি হয়েছে, এত অন্যমনস্ক কেন? বিপদ থাকবে মানে তোমরা যদি কনস্ট্যান্টলি বলে যাও, মানে আমি ভোলার চেষ্টা করছি আর তোমরা বারবার বলে বলে যদি মনে করিয়ে দাও তাহলে তো মহা বিপদ। একটা কথা বলি তোকে, তোর বাবা বোধহয় ঠিকই বলেছিল জানিস, বলেছিল না যে আর একটু সময় নে, অত তাড়াহুড়ো করিস না। আমার মনে হয় সেটাই তোর করা উচিত। আর হ্যাঁ, আমরা কি চাইছি সেটা নিয়ে তুই একদম ভাবিস না। সময় তো আছে ঠাম্মি, 7 দিন সময় আছে, কোটি তো সময় দিয়েছে। আর এই 7 দিনে যদি এমন কিছু হয় যাতে আমার এই ধারণাটা পাল্টে যায় তাহলে আমি ডিভোর্স দেবো না। কিন্তু আমার বিশ্বাস যে 7 দিন এমন কিচ্ছু হবে না যাতে আমার এই ধারণাটা পাল্টাতে পারে। উল্টো দিকে তো বৃষ্টিও চায় না। থাক না বিকা, তোমরা বারবার এগুলোকে বলে আমাকে খুঁজছিও না। থাক, আস্তে আস্তে আমি ওর কাজের মধ্যে ফিরি, কারণ এই 7টা দিন গেলে আমিও মুক্তি পাই। সব হয়ে গেল তো? সবটা কি এত সহজ বাবা? ডিভোর্সের আগে কিছু ফর্মালিটিস থাকে, সেগুলো হয়েছে। ফর্মালিটিস মানে ওমের সাথে তো দেখা হয়নি? দেখা হবে না কেন? উনি তো সব প্রস্তুতি নিয়েই এসেছিলেন। নেহাত আইন অ্যালাউ করে না, না হলে